তো দেখো ইয়ার আমরা ঘুরতে এসেছি সিকিম, তার আগে গেছিলাম গ্যাংটক, আর তার আগে গেছিলাম আমরা দার্জিলিং। দার্জিলিং, গ্যাংটক, সিকিম সব জায়গাতেই আমরা গাড়িতে করে ঘুরেছি। আর গাড়িতে ঘুরেও মজা নিয়েছি অনেক, কিন্তু একটা জিনিস যেন কোথায় খামতি রয়ে যাচ্ছে, কোথাও যেন একটা খামতি রয়ে যাচ্ছে। সেই জিনিসটা কি পরে বুঝলাম, সেটা হলো বাইক নিয়ে ঘোরার মজা। ভাই বাইক নিয়ে ঘুরলে এত মজা হবে আমি আগে জানতাম না। কিন্তু তোমরা যদি বাইক নিয়ে ঘুরতে চাও, তোমাদের মনে হবে দাদা আমরা কলকাতা থেকে সিকিম যাবো বাইক নিয়ে, এতটা রাস্তা, তারপরে পুলিশের ঝামেলা, তারপরে তেল, তোমাদের কোনো কিছু লাগবে না, এত দূর থেকে বাইক নিয়ে সিকিম আসতে হবে না। তোমরা কি করবে, বাইক রেন্ট নিয়ে নিতে পারো। আমাদের বাইকওয়ালা ভাইয়া আছে, তো বাইকওয়ালা ভাইয়ার কাছে যাও, গিয়ে বাইক রেন্ট নিয়ে নাও। তোমরা যেতে পারছো না, তোমরা অ্যাপ থেকে বুক করতে পারো। তোমরা অ্যাপ ইনস্টল করে নাও, অ্যাপ থেকে বুক করো, বা ফোন নম্বর দিয়ে দিচ্ছি, ডিরেক্ট ফোন নম্বরে ফোন করে তোমরা রেন্ট নিয়ে নিতে পারো। এখানে হিমালয়ান পেয়ে যাবে, এখানে স্কুটি পেয়ে যাবে, আর আমাদের মতো ইয়ং ছেলেদের এখন তো প্লাস হান্টারও পেয়ে যাবে। আর তোমাদের যার যে বাইক পছন্দ সেই বাইকের লিস্ট দিয়ে দেবো, কত টাকা খরচ হবে একটা বাইক নিতে গেলে। 700, 800, 900, 1000 টাকা এমন কোনো ব্যাপার নয়। এত বড় জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি, 24 ঘন্টার জন্য 800, 900 টাকা আমরা দিতে পারি একটা বাইকের পিছনে। আর হ্যাঁ, যদি তোমরা বাইক রেন্ট নাও, তার সঙ্গে কিন্তু 2টো হেলমেট তোমরা ফ্রিতে পেয়ে যাবে। যে বসবে তার জন্য তোমরা একটা হেলমেট পেয়ে যাচ্ছ, হেলমেটের জন্য আলাদা এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না। আর তোমাদের যে লাগেজ থাকবে, সেই লাগেজ রাখার জন্য কিন্তু ক্যারিয়ারও দেওয়া হবে। সেই ক্যারিয়ারে কিন্তু তোমরা লাগেজও নিয়ে যেতে পারবে। স্টুডেন্টদের জন্য কিন্তু তোমাদের 100 টাকা ক্যাশব্যাক রয়েছে, মানে স্টুডেন্ট যারা কেউ থাকে তাদের আই কার্ড শো করলে কিন্তু তোমরা পেয়ে যাবে 100 টাকা ফ্ল্যাট ক্যাশব্যাক। আর আমার প্রোমো কোড রয়েছে, প্রোমো কোড যদি ইউজ করো তাহলেও পেয়ে যাবে তোমরা 10% ডিসকাউন্ট। মানে ভাবতে পারছো কতটা ডিসকাউন্ট পেয়ে যাবে। যদি তোমরা বাইক রেন্ট নিতে চাও, তার জন্য কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র লাগবে ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ড, আর বাইকের জন্য যে রেন্ট যাবে সেই রেন্টটা, শুধু এতটুকুই যদি তোমরা নিয়ে যাও, তাহলে তোমরা বাইক রেন্ট নিয়ে নিতে পারবে। তো তোমরা যাও সবাই পাহাড়ে বাইকের মজা নাও। তো চলো। অলরাইট গাইস, আজকে হলো 16 তারিখ, আর আজকে যাবো আমরা নর্থ সিকিমে। কোথায় যাবো? নর্থ সিকিম। তো আজকের এই হোটেলটা আমরা ছেড়ে দেবো, দিয়ে আমরা লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দেবো, দিয়ে যাবো নর্থ সিকিমে। আমাদের সাইট সিন যেগুলো আছে, সাইট সিন করতে করতে আমরা যাবো। কালকের 0 পয়েন্ট আছে, ওখানে শুনেছি নাকি নিঃশ্বাসের প্রচন্ড প্রবলেম হয়। বরফ দেখতে পাবো নাকি, ওই যে দেখতে পাচ্ছ যে পাহাড়, ওই যে দূরের দিকে পাহাড় দেখা যাচ্ছে, ঠিক ওইখানে চলে যাবো আমরা। কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে, ওখানেই চলে যাবো। ঠিক আছে, আমরা রেডি। বলবে ভাই ঘুম থেকে উঠে কি করে এত ফাস্ট সব রেডি হয়ে গেল। আমরা রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি। চশমাটা পরে নিতে হবে। চা দিয়ে গেছিল সকালবেলা, কিন্তু চা খাওয়া হয়নি, এটা কোল্ড চাতে পরিণত হয়ে গেছে। তো চলো, আজকের পুরো ব্লগ কিন্তু খুব মজা হবে। আর যারা যারা আসতে চাইছো তারা কমেন্ট করে জানিও, সবকিছুই জানিয়ে দেবো তোমাদেরকে। আর আমাদের যে রুমটা আছে, রুমটা ভাই সত্যি খুব সুন্দর। বেডটা তো দেখলে, যে টিভি রয়েছে, টিভিটাও স্মার্ট টিভি, কালকে রাত ভোর টিভি দেখা হলো, খুব মজা হয়েছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি এখন থেকে। ফটো আর ফটো ফটো তোলার এত শখ কেন রে তোর? দাঁতটা দেখা, ই কর দাঁতে, তোর দাঁত বড় লোক বাটি যার জন্য নেই গেছে। সকালবেলা একটা সুন্দর টিফিন করে বেরিয়ে পড়েছি আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর ওখানে যেতে যেতে এখনো 160 কিলোমিটার যেতে হবে। মানে সারাদিন আজকে গাড়িতে চড়তে থাকবো, যত সাইট সিন আছে সব সাইট সিন আমরা করতে করতে যাবো। তো এখন আমরা আসছিলাম, আস্তে আস্তে দেখলাম যে কমলা লেবুর গাছ। আর এই কমলা লেবুর গাছ, মানে আমরা অনেকটা উপর থেকে নিচে নেমে এসেছি। আর এই যে কমলা লেবু আমরা গাছ থেকে পেরেছি, এই হলো আমাদের কমলা লেবুর গাছ। এই যে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু কমলা লেবু হয়ে আছে, ওই যে লেবু হয়ে আছে। এগুলো কিন্তু অনেক বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ। যদি নিচের দিকেও দেখাই, নিচের দিকেও কিন্তু প্রচুর পড়ে আছে মাটিতে, দেখতে পাচ্ছেন সবাই, প্রচণ্ড পড়ে আছে। তো মানে অসাধারণ একটা ফিলিংস, খুব সুন্দর লাগছে। দেখো সব লেবু গাছের নিচে পড়ে আছে। আর এই যে আমার অর্ধাঙ্গিনী, যিনি লেবু কুড়িয়েছে, আর আমি লেবু পেড়েছি এখান থেকে। এই যে লেবু হয়ে আছে, এটা তো লেবুর গাছ, ওটাও লেবুর গাছ, এটাও লেবুর গাছ, মানে যেদিকে চোখ যায় শুধু লেবু আর লেবু। আর নিচে তো প্রচুর পড়ে আছে ভাই, পড়ে নষ্ট হয়ে গেছে, খাওয়ার মতো লোক নেই এখানে। হ্যাঁ, মানে এত সুন্দর লাগছে দেখতে। এই দেখো, এগুলো সব লেবু হয়েছে, কমলা লেবু সব পড়ে আছে। লেবু গোড়ানোর পরে এখন আবার গাড়িতে উঠে পড়েছে। আর এই একদম খারাপ রাস্তা, এই রাস্তাটা আগে ছিল, এখন রাস্তা মেরামত হচ্ছে। অ্যান্ড সঙ্গে সামনে দেখতে পাচ্ছেন একদমই রাস্তাটা খারাপ হয়ে আছে, খারাপ পরিস্থিতির মধ্যে আছে। কারণ ঠিক 1 বছর কি মাসটা 15 আগে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা পুরো ভেঙে যায়। বাঁ দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, এই ব্রিজটাও কিন্তু রিসেন্ট তৈরি করা হয়েছে। এই ব্রিজটাও পুরোপুরি ভেঙে চলে গেছিল। আর ভয়েস ওভার গুলো পরে দিতে হতো না, কারণ গাড়ির মধ্যে গান চলছিল, যে জন্য আমি কথা বলেছি ঠিকই,
কিন্তু কপিরাইট চলে আসবে ভাই। আর এখানে দেখতে পাচ্ছ আর্মিরা সব গার্ড দিচ্ছে। আর ব্রিজটা একদম রিসেন্ট, এখনো কমপ্লিট হয়ে ওঠেনি। আর আমরা এই খারিয়াব রাস্তা ধরে যাব, এখনো অনেকটা পথ বাকি আমাদের। তো তোমরাও পুরো ব্লগ দেখতে থাকো, কন্টিনিউ। ওদের চেকপোস্টটা কি 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 নাম ছিল? মাঙ্গান। মাঙ্গান, মাঙ্গান মাঙ্গান চেকপোস্ট আমরা পের করে এসেছি। এসে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। গোটা রাস্তা শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আসছি। তুমি ভিউয়ার্সদের দেখাও কাঞ্চনজঙ্ঘাটা বেরিয়ে। কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা দেখতে এবং কিছু ফটো, কিছু ভিডিও শুট করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। আর যে ভিডিওটা দেখা যাচ্ছে না, সরি, যা ভিউটা দেখতে পাচ্ছি আমরা অসাধারণ। আর এত শুধু ফটো তুলতে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত। নিজের চোখে কিছু দেখা যাচ্ছে না, যে নিজে একটু দেখবো, এক মিনিট টাইম দিয়ে। অসাধারণ লাগছে, মানে খালি চোখে দেখতে না যেটা দেখা যাচ্ছে, এটা নাকি সবার ভাগ্যে থাকে না। কাঞ্চনজঙ্ঘা নাকি সবাই দেখতে পায় না, নাকি কুয়াশাতে ঢাকা থাকে। আমিও দেখছি, তোমরাও দেখবে, আরো অনেক কিছু দেখাবো, পুরো ব্লগ দেখতে থাকো। এই যে হলো আমাদের সেভেন সিস্টার ফলস। আর এইখানে যত ধস নেমেছিল, আর বর্ষার সময় এইসবই ধস নামে, যেদিক দিয়ে ঝর্ণা হয় ম্যাক্সিমাম টাইম সেই দিক থেকেই ধসটা নামে। খুব ভালো পানি, आओ पानी पीने के लिए। সেভেন সিস্টার। আর যদি তোমরা আসতে চাও, আমি এই দাদার ফোন নম্বর দিয়ে দেবো ডেসক্রিপশনের মধ্যে, ঠিক আছে? ইনি অনেক গাইড করে দেবে, সব জায়গা ঘুরে দেবে, কোনো চিন্তা নেই। আমাদেরকেও খুব ভালো করে ঘোরাচ্ছে, খুব ভালো করে ঘোরাচ্ছে, আর খুব ভালো করেই তোমাদেরকে ঘুরিয়ে দেবে। ফোন নম্বর দিয়ে দেবো ডেসক্রিপশনের মধ্যে, কোনো চিন্তা হবে না। চলো যাই, এখন অনেকটা পথ যেতে হবে, যেতে যেতে নাকি সন্ধে হয়ে যাবে, সবে বাজে 3টে। এখন আমরা দাঁড়িয়ে গেছি বলতে গাড়ি লাইনটা দেখো, গাড়ি লাইনটা দেখো। গাড়ি এখন জ্যামের মধ্যে আছে, ওখানে রাস্তার কাজ হচ্ছে, যে জন্য পুরো গাড়ি লাইন পড়েছে, পুরো গাড়ি লাইন পড়েছে। গাড়ি লাইন ছাড়বে 4টের পর থেকে, আমরা সবাই আবার যেতে পারবো, কারণ রাস্তার কাজ চলছে। এখানে ধস নেমেছিল, যে জন্য এখন রাস্তার কাজ চলছে। আর 4টের পরে আবার রওনা দেবো এখান থেকে। এখন বাজে 3টে বাজে না, 3:30 বাজে। আধা ঘন্টা ওয়েট করলে আমরা বেরিয়ে যেতে পারবো। আর আমাদের গাড়ি ওই যে আছে মাঝখানে, পরে অনেক গাড়ি, সামনে অনেকটা গাড়ি। গাড়ি ছাড়ার কথা ছিল আমাদের 4টের সময়, আর এখন বাজে 5:30। 4:30 মানে আধা ঘন্টা লেট হয়ে গেল আর কি। আর সব গাড়ি একসঙ্গে ছাড়ছে। হ্যাঁ, এই রাস্তার আগে ছিল, কিন্তু এই মুহূর্তে ধসে চলে যাওয়ার কারণে রাস্তা নেই। রাস্তা এখন পাহাড়ে পরিণত হয়ে গেছে, পাহাড় কেটে রাস্তা হচ্ছে, আবার রাস্তায় এবার পাহাড়ে পরিণত হয়ে যাচ্ছে। ये जो चुंगथांग बाजार है ना, हाँ, वो सब भर गया था पानी से। ये चुंगथांग बाजार, हाँ, सब पानी के अंदर था। हाँ, ये सब पानी का, देखो ये सब डूबा पड़ गया, सब डूबा पड़ गया। ये घर भी आधा तो सब डूब गया था। अभी मैं रिपेयर किया। रिपोर्टर को लोग ना एदिके आशेই নি। साथ में देखो এখানে yesterday শুধু ওদিকটা দেখাবো। 2023 में सितंबर 4 तारीख को आया था। 2023 এ? হ্যাঁ, এক বছর কত কিছু করে। 6 hours later. অলরাইট, গুড মর্নিং সবাইকে। আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে 17 তারিখ সকাল 6টা থেকে। এর 1 ঘন্টা আগে আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড় সব কিছু পরে নিয়েছি। কাপড় তো নয়, জামা, টি শার্ট, আর এদিকে মোটা সোয়েটার 4টে-5টা পরেছি। এরপরে আরও একটা মোটা জ্যাকেট পরবো, কারণ আজকে যাব আমরা 0 পয়েন্টে। কালকে রাত 11টার দিকে, 10টার সময় কিন্তু আমরা চলে এসেছি লাচুং এসে আমরা এই রুমটা নিয়েছিলাম। এই রুমটা পেয়েছি, আগে থেকে আমাদের বুক করা ছিল, তো এই রুমটাই আমাদেরকে দিয়েছে। রুমটা খুবই সুন্দর, শুধু রুম হিটার নেই। আর যারা এসে রুম হিটার নিতে চাইবে তাদেরকে কিন্তু এক্সট্রা করে 500 টাকা পে করতে বলে। কিন্তু ভাই যদি একটু কনসেশন করতে বলেন তাহলে কিন্তু কনসেশন করে দেবে। ওরা 500 জায়গায় 350 টাকা নিয়েছে। তো আমরা 3টে রুমে আছি, মানে আমরা 3টে গ্রুপের মধ্যে আর একটা রুমে ওরা রুম হিটার নিয়েছে, আমরা ইচ্ছে করেই নেইনি। কারণ ভাই ঠান্ডাতে এসেছি, ঠান্ডাটাকে উপভোগ করতে, তো রুম হিটার নেওয়াটা আমি প্রেফার করিনি কালকে। তো তোমরা কি চাইছো সেটা কিন্তু অবশ্যই করে জানাবে। যারা আসতে চাইছো
আমি পিন কমেন্টের মধ্যে ফোন নম্বর দিয়ে দেবো অ্যান্ড ডিসক্রিপশানে ফোন নম্বর দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারবে। আজকের ভিডিওটা পুরোপুরি দেখবে, কারণ খুব মজা হবে। 0 পয়েন্টে যাবো, বরফ নিয়ে খেলা করব। চলো ভিডিওটা শুরু করি। নাম নিয়ে বেরিয়ে পড়লাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর আজকে আমাদের আরও তাড়াতাড়ি রওনা দিতে হতো। আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম, কিন্তু ড্রাইভার দাদা আসতে একটু লেট করে দিল, যার জন্য আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল। তো চলো, এখন বাজে 7টা, আর এখন আমরা এগিয়ে যাব। যেতে যেতে প্রায় 1.5 ঘন্টা গাড়িতে করে আসার পরে আমরা পৌঁছলাম। এখনও অনেকটা বাকি আছে 0 পয়েন্ট। তো এখানে আমরা রেস্ট করবো একটু। কারোর যদি জ্যাকেট লাগে, কারোর যদি বুট লাগে, কারোর যদি প্যান্ট লাগে, তাহলে সেগুলো আমরা এখান থেকে ভাড়াতে নিতে পারি। 200 টাকা করে জ্যাকেট নেবে, আর বুটে নেবে 100 টাকা করে। এখানে কথা খুব ধীরে ধীরে বলতে হবে। এখন বাজে 8টা, তবুও এখানে এত ঠান্ডা। এদিকে দেখালে বুঝতে হবে প্রচণ্ড বরফ জমে আছে, প্রচণ্ড বরফ জমে আছে। একদম ধীরে ধীরে কথা বলতে হবে। জোরে কথা বললে অক্সিজেনের সমস্যা হতে পারে। অক্সিজেনের সমস্যা হলে তাহলে কিন্তু প্রচুর সমস্যায় পড়তে হবে আমাদেরকে। এদিকে দেখো বরফটা, আমাকে দেখো। এদিকে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু পুরো বরফ জমে আছে, পুরো বরফে ভর্তি আছে। ওদিকটায় যদি দেখি, ওদিকটাতেও পুরোটাই বরফে ভর্তি। মুখ ফেটে যাবে অবস্থা, এতটাই ঠান্ডা লাগছে। আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। গোটা রাস্তাতে বরফ দেখতে দেখতে, বরফ আর বরফ। আর আমি শুধু হচ্ছে ইয়ে শুনতেছি, ওই কি বলে কপুর শুনতেছে। কর্পূরে থেকে পাঁদের গন্ধ ভালো। আর দিদি রাস্তা ঢালাই করতে যাচ্ছি। কোথায় গো? রাস্তা ঢালাই করতে যাচ্ছি, বুটগুলো পরে। হ্যাঁ, আমরা যেমন বুট পরেছি সব। পিডব্লিউডির কাজে যাচ্ছি। আর বাকি আছে আরো 1 ঘন্টা আমাদেরকে গাড়িতে করে যেতে হবে। আর 1 ঘন্টা গেলেই আমরা ব্যাস পৌঁছে যাবো। যাবো তো। পুরো রাস্তা দুদিকে খালি বরফে ভর্তি। আমরা যাচ্ছি, মনে হচ্ছে স্পিড করবে, সুপ সুপ গোলা করে বাপু, সুপ সুপ। ফাইনালি বস, আমরা সবাই চলে এলাম আমাদের স্বপ্নের দেশ সিকিম। এই সিকিমে চলে এসেছি। যেদিকে চোখ তাকাচ্ছি, যেদিকে চোখ যাচ্ছে, সেদিকে শুধু বরফ আর বরফ, বরফ আর বরফ। উফ, এতটা সুন্দর লাগবে আমি কখনোই ভাবতে পারিনি বরফে এসে। আর ঠান্ডাতে তো আমাদের হাত পা সব শুকিয়ে যাচ্ছে, কিন্তু বরফ দেখে আমরা মুগ্ধ। আমরা সত্যি মানে ভাবছি যে কোথায় চলে এলাম আমরা কোথায় চলে এলাম। পৃথিবী হয়তো এখানেই শেষ। যেদিকে তাকাই সেদিকে শুধু বরফে মোড়া পাহাড়, বরফে মোড়া পাহাড়। তো তোমরা যারা যারা আসতে চাইছো, আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। আর একদমই অপেক্ষা করো না, তাড়াতাড়ি চলে আসো তোমরা সিকিম। এই তো মজা। একটা দুটো তিনটে পাঁচটা পরে আসতে পারছি না, খালি গায়ে।
ওকে নাচ, এই নাচ, না না বলো না, এত কষ্ট হচ্ছে আমাদের যে আমাদেরকে ঠিক আছে আমাদেরকে অক্সিজেন নিতে হচ্ছে। আমরা সবাই এখানে মোটামুটি 1 বার করে অক্সিজেন নিচ্ছি। আমরা অ্যাক্টিভিটি করছি তো, ছোটা হাঁটা করছি, এই জন্য আমাদেরকে তো আমরা খুব মজা করলাম, খুব এনজয় করলাম, বরফ নিয়ে খুব প্রচণ্ড পরিমাণে খেলা করলাম, খালি গায়ে নাচ করলাম। তো এখন আমরা বেরিয়ে যাব। অ্যান্ড সত্যি কথা বলতে পয়সা উসুল, যারা যারা আসতে চাইছেন অবশ্য করে আসবে। ওই কত টাকা নিয়ে ভাবার কোনো ব্যাপার নয়, পুরো টাকা উসুল, তাই না দিদি? তুই কিছু বল। খুব মজা হয়েছে, খুব ঠান্ডা লাগছে, হাঁপিয়ে পড়েছে। অক্সিজেন ট্যাঙ্ক যেটা এনেছিলাম, অক্সিজেন সিলিন্ডার একটা শেষ। তো আমরা এখানে ঘন্টাখানেক ধরে বরফ নিয়ে খেলা করলাম, অনেক কিছু অ্যাক্টিভিটি করলাম। এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। চ বেরিয়ে চ, দুপুরবেলা খাওয়া দাওয়া করে অ্যান্ড নেক্সট আমরা গ্যাংটকের পথে বেরিয়ে যাব এবং টাটা করে দেবো, টাটা টাটা করে দেবো, স্লোমো করে দেবো। দাঁড়া, এটা ভিডিও করছি তো, চলো। 6 hours later. তো আজকে আমাদের 4 দিনের ট্রিপ কমপ্লিট হয়ে গেল। কালকে সকালবেলা আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। ঠিক 7টার সময় আমরা এখান থেকে টিফিন করে বেরিয়ে যাব। নর্থ সিকিম, ইস্ট সিকিম সবকিছু ঘোরা কমপ্লিট। 0 পয়েন্ট আর যা যা ছিল সবকিছু ঘুরে নিয়েছি। সব থেকে ভালো লেগেছে আমাদের 0 পয়েন্ট। আর তেমন সমস্যা কিছু হয়নি, একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছিল। আর যেটা বলতে চাইছিলাম যে আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে। হ্যাঁ।